আসসালামু আলাইকুম। নাহিদ রানা ১৫১ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বোলিং করেছেন, একেবারে ফাটিয়ে দিয়েছেন। যে বলগুলো তিনি করেছেন এই ম্যাচটাতে ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩টা উইকেট পেয়েছেন। আবার এর আগের ম্যাচে আমরা একটা বিপরীত চিত্র দেখেছি যে নাহিদ রানা কিন্তু বেদম প্রহারের শিকার হয়েছেন। এখন এই জায়গাটার প্রেক্ষাপটে বলতে গেলে টেকনিক্যালি বিশ্লেষণে একটা বিষয় অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে নাহিদ রানা কন্ডিশনটাকে ভালো মতো ব্যবহার করতে পেরেছেন দ্বিতীয় ম্যাচে, এবং এই টাইপের কন্ডিশন বা এই টাইপের কন্ডিশন পেলে নাহিদ রানা ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন এবং সবচাইতে বড় এক্স ফ্যাক্টর হতে পারেন, সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিট রাখেন। কেন আমি এই কথাটা বলছি, কারণ ২০২৭ বিশ্বকাপে যেই ধরনের কন্ডিশনে খেলা হবে দক্ষিণ আফ্রিকাতে, আমরা ধরে নিতেই পারি যে বেশ ভালো কন্ডিশনে খেলা হবে। ভালো কন্ডিশন বলতে কিন্তু বিষয়টা এরকম না যে আলটিমেটলি বোলারদের জন্য ডিস্ট্রাকটিভ কন্ডিশন। আমি এমন কন্ডিশনের কথা বলছি যে জায়গাটাতে বল ইভেনলি বাউন্স করে, পেসাররা চাইলে বাউন্স ক্রিয়েট করতে পারেন, ব্যাটসম্যানরা চাইলে রান প্রডিউস করতে পারেন। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে যেই পিচে ২৩০-এর উপর রান হয়েছে টি-20 ক্রিকেটে, ওই পিচে নাহিদ রানা ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩টা উইকেট পেয়েছেন। ইভেন আমরা যদি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটা চিন্তা করি, যে পিচটায় খেলা হয়েছে বাংলাদেশ ১৩-১৪ ওভারের মধ্যেই মোটামুটি ১১৪ রান চেজ করে ফেলেছে, ওই পিচে নাহিদ রানা আগুন ঝরিয়েছেন। একটা কমন বিষয় বলতে হবে, সেটা হচ্ছে নাহিদ রানার যে স্টক লেন্থটা সেটা হচ্ছে শর্ট অফ দ্য লেন্থের যে ওই জায়গাটা, ওই লেন্থ থেকে নাহিদ রানা বাউন্সটা প্রডিউস করতে পারেন ভালো পিচে। অর্থাৎ ভালো পিচে তিনি তার পেসটাকে খুব ভালো ব্যবহার করতে পারেন। এটা খুবই টেকনিক্যাল একটা ফ্যাক্ট। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দুপাশে দুটো ভিডিও আমি আপনাদেরকে চালাবো, খেয়াল করে দেখবেন। একই লেন্থে নাহিদ রানা দুটা ম্যাচে বোলিং করছেন, তবে একটা ম্যাচে তার বল হাইট পাচ্ছে ব্যাটসম্যানের কোমর কিংবা শোল্ডারের নিচে, আরেকটা ম্যাচে হাইট পাচ্ছে একেবারে শোল্ডারের উপর দিয়ে সাই করে বেরিয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ওই যে ম্যাচটাতে দেখছেন যে কুশাল পেরেরার কাছে তিনি ছক্কা খাচ্ছেন বা ৪ খাচ্ছেন, এই ম্যাচটাতে উইকেট বা কন্ডিশনটা ওইরকম সাপোর্ট দেয় নাই। ওই টাইপের কন্ডিশনে আসলে একটু কাটার নির্ভর বোলিং আসলে খুব গুরুত্বপূর্ণ। ওই টাইপের কন্ডিশনগুলোতে মূলত সত্যি কথা বলতে এক্সপ্রেস পেস বোলাররা খুব বেশি আধিপত্য বিস্তার করতে পারেন না, কারণ ওই টাইপের কন্ডিশনগুলোতে আপনি দেখবেন স্পিনাররা বল করলে একটু নিচের দিকে নামবে, একটু বল থেমে থেমে আসবে। এই টাইপের কন্ডিশনগুলোতে আসলে কাটারটা খুব প্রয়োজন হয়। এখন আপনি যদি বলেন যে নাহিদ রানাকে কাটার করা শিখতে হবে, না, নাহিদ রানাকে কাটার করা শিখতে হবে না, এই টাইপের বোলারকে কাটার করা শিখতে হয় না। তাদের স্ট্রেংথের জায়গাটা পেস, তাদের স্ট্রেংথের জায়গাটা তাদের স্টক লেন্থের ওই জায়গা থেকে ব্যাটসম্যানকে ডিসিভ করা উইথ হিজ র পেস, এবং সে সঙ্গে হ্যাঁ দুদিক থেকে মুভমেন্টটা থাকতে পারলে সেটা তো অবশ্যই তার জন্য অনেক বেশি মাত্রায় ভালো। এই ব্যাপারটা পুরোপুরি কমন, এই ব্যাপারটা ওয়ার্ল্ডের যে কোনো এক্সপ্রেস ফাস্ট বোলারের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় কমন, বিশেষ করে যারা সিম বোলিং করে অভ্যস্ত তাদের জন্য। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় না যে কারোর কোনো কিছুর ইনক্লুশনের দরকার আছে বা কারোর কোনো কিছুর জায়গা আছে পরিবর্তন করার। আমার কাছে মনে হয় ইটস আপ টু দ্য টিম ম্যানেজমেন্ট, তাদের ডিসিশন নেওয়া উইকেট দেখে যে কোন কন্ডিশনটাতে আপনি নাহিদ রানাকে ব্যবহার করলে বা কোন উইকেটে নাহিদ রানাকে ব্যবহার করলে ইউ ক্যান গেট দ্য বেস্ট আউট অফ ইট, এবং সেই জায়গাটাই আমার কাছে মনে হয় চিন্তা করা উচিত। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। মডার্ন ডে ক্রিকেটে মোটামুটি সব জায়গাতেই আমরা যেমনটা দেখি, সাদা বলের ক্রিকেটে ভালো সারফেসে খেলা হয়, ভালো উইকেটে খেলা হয়। সো যেহেতু ভালো উইকেটে খেলা হয়, নাহিদ রানা অন ম্যাক্সিমাম সারফেসেস আমার কাছে মনে হয় হি উইল বি এফেক্টিভ। বিশেষ করে ২০২৭ বিশ্বকাপে যখন খেলা হবে ওই কন্ডিশনটাতে নাহিদ রানা বেশ ভালো এফেক্টিভ হবেন। আরও ওই সমস্ত জায়গাতে তো পিচে আরও এক্সট্রা বাউন্স থাকে। আমি কিন্তু এক্সট্রা বাউন্সের কথা বলছি না, পিচে নর্মাল বাউন্স থাকলেই বা পিচে ইভেন বাউন্স থাকলেই নাহিদের যে র পেসটা রয়েছে, সেই র পেসতে নাহিদ ক্যান ডু এনিথিং। নাহিদ ক্যান জাস্ট আউটপ্লে এনি কাইন্ড অফ টিম, যে কোনো টিমকে নাহিদ রানা আউটপ্লেট করে দিতে পারেন, কারণ তার সে পটেনশিয়ালিটি আছে, তার সে র পেস আছে। পেস ইজ অলওয়েজ পেস, এই ব্যাপারটাতে আসলে কোনো সন্দেহের জায়গা নেই। বাট যখন কিছু সারফেস থাকবে, যে সমস্ত সারফেসটা সত্যিকারের অর্থে একটু হয়তোবা বল থেমে আসছে, একটু হয়তোবা নিচের দিকে যাচ্ছে, ওই ধরনের সারফেসে নাহিদ নিডস টু বিল্ড আপ হিজ স্কিলস, নট অ্যাকর্ডিং টু বোলিং দ্য কাটার্স। আমার কাছে মনে হয় যে বাই অ্যাডজাস্টিং হিজ লেন্স, কারণ ওই টাইপের পিচগুলোতে নাহিদ রানার মতো র পেসের সিম বোলারদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেই ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ইউ নিড টু চেঞ্জ ইউর লেন্স। অলওয়েজ ইউ উইল নট বি সাকসেসফুল বাই বোলিং দোজ শর্ট ডেলিভারিজ অর শর্টার ডেলিভারিজ। ওই সময়টায় ইউ হ্যাভ টু বোল
টু দ্য হার্ড লেন্থস, অর্থাৎ হার্ড লেন্থের ওই জায়গাটাতে আপনাকে বোলিং করতে হবে একটু সামনের দিকে, যেটাকে আমরা টেস্ট ম্যাচ কাইন্ড অফ লেন্থ যেটাকে আমরা বলি, ওই টেস্ট ম্যাচ কাইন্ড অফ লেন্থ যেটা টপ অফ দ্য অফ স্টাম্পে গিয়ে হিট করতে পারে, ওই টাইপের লেন্থগুলো হয়তো বা ওই ধরনের কন্ডিশন অনেক বেশি মাত্রায় উপযোগী। আই এম নট শিওর, আই এম নট আ বোলিং এক্সপার্ট। আমার কাছে মনে হয় যে শন টেইট ইজ দেয়ার এবং হি উইল ডেফিনেটলি ওয়ার্ক অন নাহিদ রানা, যখন তিনি আসলে ভেরিয়াস কন্ডিশনে কীভাবে বোলিং করবেন বা ভেরিয়াস কন্ডিশনে কীভাবে বোলিং করছেন সেই ব্যাপারগুলো নিয়ে দেখভাল করবেন। বাট if you ask me, when the condition is good, when the pitch is good, when the pitch has even amount of bounce এবং যে কোনো অপোনেন্ট রানের পিচ যেগুলো আছে, রানের পিচগুলোতে নাহিদ রানা উইল বি অলওয়েজ ডেঞ্জারাস। সো নাহিদ রানা ইজ দ্যাট কাইন্ড অফ বোলার যারা রানের পিচগুলোতে দে ক্যান জাস্ট আউটপ্লে এনি কাইন্ড অফ অপোনেন্ট বিকজ অফ দ্য র পেস। আপনি ওয়ার্ল্ডের যে কোনো এই ধরনের পেস বোলারদেরকে দেখবেন, বিশেষ করে হারিস শ্রফ একটা বিষয়, হারিস শ্রফ অনেকাংশ সময় রান মেশিন হয়, বাট আপনি দেখবেন যে উইকেটগুলোতে আসলে বাউন্সটা খুব ইভেন, যে উইকেটগুলোতে বাউন্সটা আসলে খুব ভালো, যে উইকেটগুলোতে ব্যাটসম্যানরা খুব আরামে হয়তো বা রান তুলতে পারেন, এই টাইপের উইকেটগুলোতে হারিস শ্রফ বিকামস দ্য গেম চেঞ্জার বাই পিকিং আপ উইকেটস। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে নাহিদ রানা ক্যান বি আ ভেরি ভাইটাল অ্যাসেট ফর বাংলাদেশ ক্রিকেট ইন 2027 ওয়ার্ল্ড কাপ। দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চেয়ে লিখে পাঠাবেন।